ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের ডিএসসি পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। এর আগে ডিএসসি 4 এর সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে ডিএসসি 5 হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া অর্থাৎ আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস 1919 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ডিএসসি 5-এ তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে তাই আজকের ভিডিওতে জানানো হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। ডিএসসি 5 মার্কস 1, কুওমিন্তাং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2, চেনতু সিউয়ের আদর্শ বিশ্লেষণ করো। 3, চীনের কমিউনিস্ট আন্দোলনে লাল ফৌজের ভূমিকা আলোচনা করো। 4, চীনে কেন প্রথম যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল? 5, মুগডেন ঘটনাটি কী ছিল? 6, সংক্ষেপে মাঞ্চুরিয়া সংকট পর্যালোচনা করো। 8 মার্কস 1, চীনের জাতীয়তাবাদ কিভাবে বিকশিত হয়? 2, চীনের চৌঠা মের আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো। 3, লং মার্চের তাৎপর্য আলোচনা করো। 4, জাপানের সম্প্রসারণবাদের জন্য দায়ী অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো। 5, পার্ল হারবারে জাপানি আক্রমণের ওপর মন্তব্য করো। 6, জাপান কেন জার্মানি ও ইতালির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছিল? 12 মার্কস 1, চীনের বৈদিক ইতিহাসে চৌঠা মে আন্দোলনের প্রভাব কী ছিল? 2, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট ব্যাখ্যা করো। 3, 1928 খ্রিস্টাব্দে নানকিংয়ে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো। 4, তাইশো সময়কালে জাপানের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 5, ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ায় জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করেছিল? 6, 1920 দশকের শেষ থেকে 1930-এর দশক পর্যন্ত জাপানের সামরিকবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে?